আমার গোপোষণার এই যে ব্লাউজগুলো বাটাগুলো কেমন হয়েছে বলে। যেখান থেকে বসিয়ে দেবো। কেমন লাগছে? দারুণ না? প্ল্যানটা খুব সুন্দর। কিন্তু কেমন হয়েছে বলো তো? ওটা প্ল্যানটা কেমন ছিল? দারুণ না? আমার তো খুব ভালো লেগেছে ওটা। তো ওটা আমি ফোন থেকে দেখেছিলাম। আর কোথায় গিয়েছিলাম? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তো এখন একটু শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। সকালে সব কাজকর্ম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু তরকারিটা করবো। তো বাজার থেকে এখনও পর্যন্ত মাছ আসেনি, বাজার থেকে মাছ আসছে। তো সেই জন্য ততক্ষণে একটু শুয়ে ফোন দেখছিলাম। তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করা যাক। একটা দরকার আছে, তার জন্যই বেরোচ্ছি। আর কিছু কেনাকাটা করতে পারি। তো যাই হোক, এখন বাজার থেকে মাছ আসছে, ফোন করে বললো। তো সেই জন্য আমি অপেক্ষা করছি, ততক্ষণের জন্য শুয়ে ফোন দেখছিলাম। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হতে আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই আমি বৃষ্টি খুব পছন্দ করি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা আওয়াজটা কতটা পাবে কি না পাবে। তো সেই জন্য একটু জোরে জোরে কথা বলছি। এগুলো ছোটোবেলার পুতুল, এটা কিন্তু ওর মেশো দিয়েছিল, বড়ো মেশো দিয়েছিল। এটা ওর বড়ো মেশোর স্মৃতি, ওর বড়ো মেশোর স্মৃতি এটা। তো যাই হোক, চলো। আজকের আবার টিফিনে খেয়েছিলাম সুজি আর সাবু মিক্সিতে করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। করে নিয়ে একটা খাবার, এটা ইডলি মতো খাবার একটা বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে, খুব সুন্দর হয়েছে। আগে স্টিম করে নিয়েছিলাম, নিয়ে তারপর তেলের মধ্যে ভেজেছি, দারুণ খেতে হয়েছিল। তো ওটা খেয়েছি সকালে। আর তার আগে খেয়েছিলাম ছোলা বাদাম ভিজিয়েছিলাম, ওটা খেয়েছিলাম। আর কিছু খাওয়া হয়নি। এখন ঝটপট করে রান্না করব, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার গোপু সোনাকে কত সুন্দরভাবে আমি সাজিয়েছি। গোপু, রাধা, কৃষ্ণকে ফেব্রিক কিনে কালকে রাতেই করেছি। এগুলো আমি ফেব্রিক কিনে এনেছিলাম, লাল, হলুদ আর হচ্ছে কি কালো, মানে ওদের ভুরু, কপাল সব কিছু এঁকে দিয়েছি। এত সুন্দর করে, এত সুন্দর লাগছে না, তোমাদেরকে কি বলবো। মানে আমার ধরো দেখেই কি শান্তি মনে হচ্ছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে আনি। তো এই খাবারটা বানিয়েছিলাম সাবু আর সুজি দিয়ে। তো আমি 3 পিস মতো খেয়েছি, আর এখানে 5 পিস রয়েছে, মেয়ের জন্য রেখে দিয়েছি। এখানে আদা মশলা টশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। এই দেখো আমার গোপু সোনাকে দেখেছো কত সুন্দর করে সাজিয়েছি। আর পুরো মাথাটা না আমি পুরো করে দিয়েছি, কালো করে দিয়েছি। চুলটা কালো করে দিয়েছি, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো গোপু সোনা। এখানে দেখো কৃষ্ণকে কেমন লাগছে। তিলক কেটে দিয়েছি, সুন্দর করে তিলক কেটে দিয়েছি। আর এই যে রাধারানী, ঠাকুরগুলো সব কেমন হয়ে গেছিলো। তো এই করে ফেব্রিক দিয়ে ঠাকুরগুলো যেন বেশি সুন্দর লাগছে। দেখো কত মিষ্টি লাগছে বলো তো। আমার কৃষ্ণকে তো খুব ভালো লাগছে, মানে তিলকটা কেটে দেওয়ার পর যেন কি মিষ্টি লাগছে। আমার রাধারানী সব চুল কালো করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কি মিষ্টি লাগছে না, মানে কৃষ্ণর মুখটা, রাধা, মানে কৃষ্ণর বেশি তিলকটা কেটে কোনো মুখটা আরেকজনা বেশি ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। কালকে রাতেই কিন্তু ফেব্রিক কিনে এনে, মানে সন্ধে দিয়ে ফেব্রিক কিনে এনে আমি এগুলোকে সাজিয়েছি কালকে রাতে 8টা সাড়ে 8টার সময়। তো যাই হোক, চলো এখন রান্না করে যাই, দেখি সবজি টবজি কাটেনি, তারপর মাছ রান্না করবো। বাপরে বাপ, এক্ষুনি কি বৃষ্টি হলো, আবার দেখো রোদ উঠলো, ভাবা যায়। এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বালতি ভর্তি হয়ে গেছে আমার জল। কখনো বৃষ্টি কখনো রোদ, এই হচ্ছে আর কি। আর এই দেখো একটা জিনিস বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো দেখতে পাচ্ছ, মানি প্ল্যান্ট গাছটা, এর মধ্যেই কিন্তু পাকিয়ে উঠবে। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড হারে, ওই জন্য গাছটা জড়িয়েছিল, কিন্তু ওখান থেকে নেমে গেছিলো। এটা বানিয়েছি আমি, এর মধ্যে কিন্তু পেয়ারার ডাল রয়েছে, পেয়ারার ডাল আর নারকেল ছোবড়া দিয়ে এটা আমি বানিয়েছি। কেমন হয়েছে জানিও,
মানে মানি প্ল্যান্ট গাছগুলো উঠবে না, এই যে ওর শিকড়গুলো আছে না, ওর মধ্যে জড়িয়ে থাকবে, মানে ওটাকে ধরে নেবে আর কি, ওকে ধরে উঠবে। আর গাছের গোড়াতে জল না দিলেও চলবে, এখানে স্প্রে বোতল দিয়ে এই যে এই ডালটা বানিয়েছি এর মধ্যে স্প্রে করে দিলে কিন্তু মানে ওখান থেকে ও জল নিয়ে নেবে, মানে খাবার নিয়ে নেবে আর কি। আর গোড়াতে আর জল না দিলেও চলবে। তো ওটা আমি ফোন থেকে দেখেছিলাম। আর কোথায় গিয়েছিলাম, বেশ কোথাও একটা গিয়েছিলাম, সেখানেও কিন্তু এরকম বানানো দেখেছি, দেখে কিন্তু আমি নিজে থেকেই ট্রাই করলাম যে না আমিও বানাবো বলে। এই দেখো এই পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছের ডাল মানে যেটা ভেঙে দিয়েছিলাম সেখান থেকে ডাল নিয়ে, অন্য কোনো ডাল দিলে হয়তো ভিতরের ডালটা মানে কঞ্চি হোক বা যা কোনো লাঠি দিলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু পেয়ারার ডালটা অনেকদিন থাকবে, সেই জন্য পেয়ারার ডালটা দিয়েই করেছি। তো ওটা ধরে কিন্তু ওর শিকড়টা ওর মধ্যেই মানে আটকে নেবে, সুন্দর লাগবে দেখতে, সুন্দর লাগবে। এগুলো হচ্ছে কি ইনডোর প্ল্যান্ট, তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলে ভালো লাগে। আর এই যে পেয়ারার ডালটা, আমার পান গাছগুলো দেখো কি সুন্দর, ওদিকে একটা পান গাছ হয়েছে বড় আর এই একটা ছোট। এই যে এখান থেকে পেয়ারার ডাল নিয়েছি, এখান থেকে পেয়ারার ডাল নিয়েছি, দুটো ডাল নিয়ে দুটো বানিয়েছি, এই একটা আর একটা ঘরের মধ্যে রেখে দিয়েছি। ওটা এইটা যখন আরেকটু বড় হবে এটার মধ্যে দেব, সেই জন্য এখন রেখে দিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে রান্না করতে, আমার একটু রুটি রান্না করতেই হবে। এই দেখো ঘরে একটা বানিয়ে নিয়েছি, এই যে যেখান থেকে বসিয়ে দেবো। কেমন লাগছে, দারুণ না প্ল্যানটা, খুব সুন্দর। কিন্তু সকালে যেহেতু ভাত রান্না হয়ে গেছে, তো মেয়ে খেয়ে স্কুলে গেছে, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে, তো সেই জন্য মানে রান্নাটা একটু দেরি হলো। মানে বাজার থেকে এখন মাছ নিয়ে আসলো, আর বলে দিয়েছিলাম কাটা মাছ আনতে, কাতলা মাছ, একটু পেটি আনলে ভালো হতো, কিন্তু পেটিটাই পাইনি। মানে যখন যেটা বলা হয় তখন সেটাই পাওয়া যায় না। তো যাই হোক, মানে এমনি দাগা মাছ নিয়ে এসছে আর লেজা নিয়ে এসছে। লেজা তো খেতে আমি খুব পছন্দ করি, কাতলা মাছের মানে লেজা। তো যাই হোক মাথাটা আনিনি। আর এখানে দেখো আমি কিন্তু কাতলা মাছ দিয়ে আমি আজ পাতুরি করছি, মানে লাউ পাতা দিয়েছিলাম, কিন্তু লাউ পাতাটাগুলো এতটা ছোট ছোট, তো সেই জন্য কিন্তু আবার লাউ পাতার উপরেই কিন্তু আবার কলা পাতা দিয়ে আবার মুড়তে হয়েছে, সর্ষে পোস্ত দিয়ে, মানে যেমন আর কি পাতুরি করে সেই রকমভাবে পাতুরি করছি। খাওয়া দাওয়া করে যেহেতু বেরোবো, তো সেই জন্য কিন্তু দুই দিকেই বসিয়ে দিয়েছি। কড়াতে কিন্তু লেজাটা দিয়েছি, ওটা অনেকটা বড়, আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করছি। আর এটা কিন্তু তাওয়ার মধ্যেই দিয়ে দিয়েছি। আর এটা কী বলতো, একটু ঢাকা দিয়ে অনেকটা সময় লাগে, মানে একদম স্টিম করে দেওয়া, তো পুরো একদম আস্তে করে দেওয়া, তো সেই জন্য অনেকটা সময় লাগে, জোরে দিলে হবে না। বুঝতেই পারছো কতটা আস্তেভাবে দেওয়া রয়েছে, চলছে। তো যাই হোক, এদিকে দেখো মানে ভাত বেড়ে নিয়েছি আর এখানে পাতুরি নামিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো। খুলে আমি রেখে দিয়েছিলাম, মানে সুতোটা খুলে। আর লাউ পাতাটা মানে একটু মশলাটা কম হয়েছে, আদা মানে সরি আদা বলছি, মানে সর্ষে পোস্তটা একটু কম হয়েছে, আর একটু বেশি হলে বেশ ভালো লাগতো আরও। আর এই যে লাউ পাতাটা ছিল না, লাউ পাতাটা উফ কি দারুণ খেতে হয়েছে ভাত দিয়ে খেতে। লাউ পাতাগুলো যদি বড় থাকতো তাহলে কিন্তু আর কলা পাতাটা দিতে হতো না। তাড়াহুড়োর জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর যদি তোমরা রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, বৃষ্টিটা এখন কম আছে, বেরিয়ে যাবো। আর এদিকে দেখো লেজাটা আমি নিয়েছি, লেজাটা যেহেতু আমি খেতে পছন্দ করি, আর প্রচণ্ড গরম। আর লাউ পাতাটা দেখতে পাচ্ছ পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, উফ কি লাগছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। যে দরকারে বেরিয়েছিলাম দিদির সাথে, তো সেই দরকার তো হলোই না, আমি দেরি করে বেরিয়েছিলাম বৃষ্টির জন্য, আর খাওয়া দাওয়া দেরি হয়েছে, সেই জন্য আমার লেটের জন্য দিদি আসতে পারিনি। দিদির কাজ ছিল 5:30টায়, তো সেই জন্য দিদি ফোন করে বারণ করে দিল আমি যেতে পারছি না, তুই যা। তো সেই জন্য মানে আমি নতুন বলে বা আমি চিনি না জানি না বলে সেই জায়গাটা আমি যাইনি। তো আবার একটা দিন যাব, তো সেই জন্য কিছু কেনাকাটা করে নিলাম। ঠাকুরের বাসন আগের দিন নিয়েছিলাম, মানে গোপু সোনার জন্য একটা, আরও দরকার ছিল। তো যাই হোক ট্রেনে বসে গেছি, এখন ট্রেনের অপেক্ষায় রয়েছি কখন ছাড়বে। আর ওদিকে একটা ট্রেন দিয়েছে বলে লোকজন দেখেছো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এর মধ্যে রয়েছে বেদানা আর আপেল, 1 কিলো বেদানা আর 1 কিলো আপেল। ডাল ভাজা কিনেছিলাম, ডালমুখ, তো ট্রেনে করে আস্তে আস্তে যতটা মানে খাবার খেয়েছি, মানে এটা বেঁচে গেছে আর কি। চোখটা বন্ধ কর। অ্যাভোকাডো দেখি দেখি, কি নরম নরম মতো। নরম না মানে একটু সফট মতো এই জায়গাটা। আমার কাটিমা ওই যে ভিতরের যে দানাটা থাকে না গোল মতো, দাম দেখতে ইচ্ছে, যেটা মৌদি ভিডিওটা দেখবে, ঠিক আছে? মৌদি বলবে তুই অ্যাভোকাডো খেয়েছিস? খাইনি না অ্যাভোকাডো, এটা দুটো নিয়ে এসেছি। কত বড় বড় না, খেতে কেমন হবে জানি না, কিন্তু কোনোদিন খাইনি আমরা। হ্যাঁ কিন্তু খেতে টোস্ট করবো মা কালকে।
খেতে কেমন হবে জানি না। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার গোপুসোনার জন্য প্লেট আর গ্লাস নিয়ে এসেছিলাম, তো আরও এনেছি, কারণ ওটা আমার গোপুসোনার জন্য। আর আমাদের মানে প্রতিদিন যেগুলোতে পুজো দিই ছোট্ট ছোট্ট, মানে ফল টল দিলে ঠিক একটা ভালো ধরে না, তো তার জন্য আবার নিয়ে এসেছি। বড় বড় গ্লাস, বড় বড় গ্লাস, বড় বড় গ্লাস, বড় বড় প্লেটে ফল টল ধরবে, এগুলো ঠিক আছে, এগুলো দেওয়াই ভালো। আর এই একটা বাটা রেখাবি বলে না, আগেরগুলো ছিল, আগের দুটো নিয়ে এসেছিলাম, একটা ইঞ্চ, একটা গ্লাস একটা বাটা, আর এখন এই দুটো নিয়ে আসলাম। কি সুন্দর না, চকচক করছে। যাই হোক, চলো আজকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।